আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন আইপিএম ক্লাব। চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাঠে শীতের সকালের সোনালী আলো, তার মাঝেই ব্যস্ত কৃষকের কর্মচাঞ্চল্য। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী হয়ে উঠেছে জৈব কৃষির একটি সফল গ্রাম। বেশি টাকা দিয়ে জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। যেরকম কচুরিপানা, জমিনের গাছকুড়া, গরুর ফাঁস, এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে। খরচ কম, আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপত্তার জন্য, আমরা সুস্থ স্বাস্থ্যের জন্য মানে এরা বুঝতে পারছে। আইপিএম ছাড়াও কৃষকরা শিখছে গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা শুদ্ধ কৃষি চর্চা। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি ভেজালটা আছে কিনা পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। রাসায়নিক সারটা এটা থেকে আপনি লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট থাকে। এই পরিবর্তনের মূল প্রেরণা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল মানে জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃষকরা বুঝতে পেরেছেন আইপিএম বা জৈব পদ্ধতির দিকে এগুলে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই আর লাভজনক। প্রথমত আইপিএম এবং পরবর্তীতে গ্যাপ বা শুদ্ধ কৃষি চর্চার সামান্য কিছু অনুশীলন করে পরিবেশ বান্ধব এবং মানুষের খাওয়ার উপযোগী ফসল যে উৎপাদন করা যায় তার একটা নজির গড়েছেন এই পুকুরপাড়ার কিছু কৃষক। বাংলাদেশে আইপিএম দীর্ঘ সময়ের একটা যাত্রা, কিন্তু সেভাবে সম্প্রসারণ ঘটেনি। এই সময় এসে দাঁড়িয়েছে আবার গ্যাপ। দুটো মিলিয়ে এই দেশের কৃষককে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা নিরাপদ খাদ্যের একটা যোগান পেতে পারি। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষের অনুষ্ঠানে। বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের 3টি উপজেলার 28টি চরের কৃষক। এ পদ্ধতিতে আদা চাষ করে খরচের তুলনায় লাভ প্রায় 8 গুণ। বন্যা, বৃষ্টি এবং বৈরী আবহাওয়ায়ও এ পদ্ধতিতে আদা চাষের ক্ষতির আশঙ্কা নেই, তাই বাড়ছে বস্তায় আদা চাষ। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সানিয়া তন্ময়ের রিপোর্ট। বাড়ির উঠান বা পরিত্যক্ত ও ছায়াযুক্ত জায়গায় সারি সারি বস্তায় আদা চাষে ব্যস্ত চরের নারীরা। প্রতি বস্তায় আদা চাষে 30 টাকা খরচ করে 1 থেকে 1.5 কেজি আদা পাওয়া যায়। আশেপাশের অনেকেই এ পদ্ধতিতে আদা চাষ দেখে উৎসাহিত হচ্ছেন। বস্তায় লাগাইছি যেই তার জন্য বস্তা সরাই আনছি, আমাদের পাবাইছি। আর যদি জমিতে লাগাইলাম হয় তাহলে পাইলাম না হয়, জমিনও গেল হয়, আদাও গেল হয়, সম্পূর্ণ গেল হয়। বস্তার কারণে আদাগুলো সরাই আনছে। আমাদের এইদিকে বন্যা হয় দেখে সব বাড়িঘর তলায় যায়, ওই জন্য আমরা না যে বস্তায় না আদা চাষ করছি। আমরা নদী ভাঙনের জন্য বস্তায় আদা চাষ করি, যাতে যেন ক্ষয়ক্ষতি না হয়। কৃষি বিভাগ বলছে, বস্তায় আদা চাষ নদী তীরবর্তী এলাকার জন্য উৎকৃষ্ট পদ্ধতি। বন্যা ও নদী ভাঙনের সময় এটা সহজেই স্থানান্তর করা যায়। বস্তায় আদা চাষ করলে যেটি হয় যে আমি আমার প্রাকৃতিক দুর্যোগে বা আমার প্রয়োজন অনুযায়ী আমি বস্তাটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, যার ফলে বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজে রক্ষা করা যায়। আর এই বস্তায় আদা চাষটি মানে বাস্তবায়ন করতে যে উৎপাদন খরচ সেটা খুবই সামান্য। জেলার সকল চরে আদা চাষ সম্প্রসারণ করা গেলে বদলে যেতে পারে চরাঞ্চলের কৃষিচিত্র। সানিয়া তন্ময়, চ্যানেল আই। টাঙ্গাইলের বাসাইলে স্থানীয় পর্যায়ে কৃষকদের মৌচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম। এ সময় বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম, ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম, জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ও অন্যান্যরা। প্রশিক্ষণে বাসাইলের তৃণমূল পর্যায়ের 15 জন কৃষক অংশগ্রহণ করেন।
দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।